হযরত শেখ সাদী বলেন, জনৈক বাদশাহ সম্পর্কে শুনেছি যে, তিনি একবার এক বন্দীকে হত্যার আদেশ দিলেন। বেচারা নিরুপায় হয়ে নিজ মাতৃভাষায় বাদশাহকে গালি দিতে শুরু করল, অশ্লীল ভাষায় যা ইচ্ছে তাই বলতে লাগল। কেননা বুদ্ধিজীবীগণ বলেন, যে ব্যক্তি স্বীয় জীবন থেকে হাত ধুয়ে ফেলে নিরাশ হয়ে যায়, তখন যা মনে আসে তা বলে দেয়। সে কোন দ্বিধাবোধ করে না। পঙ্ক্তি প্রযোজনের সময় নিরুপায় কালে যদি পালানোর রাস্তা না থাকে তখন ধারালো তলোয়ারের অগ্রভাগ হাত দিয়ে ধরে ফেলে কেটে যাওয়ার ভয় করে না। অর্থাৎ যদি কোন ব্যক্তি শত্রু দ্বারা বেষ্টিত হয় এবং জীবন নাশের প্রবল আশঙ্কা দেখে তখন অন্তর হতে ভয় ভীতি চলে যায়। মনের সর্বসাহস সঞ্চার করে শত্রু নিধনে উদ্যত হয়। এমনকি যদি ধারালো তরবারির আঘাত প্রতিরোধে অন্য কোন বস্তু না পায়, তখন নিজের কোমল হাত দিয়ে হলেও তা প্রতিরোধের চেষ্টা করে, চায় সে তাতে সফল হোক বা না হোক। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন তার জবান লম্বা হয়ে যায়, অর্থাৎ ভাষার শালীনতা ও ধৈর্য লোপ পেয়ে যায়। যেমন নিরুপায় বিড়াল প্রাণের মায়া ত্যাগ করে কুকুরের উপর হামলা করে বসে। বাদশাহ জিজ্ঞেস করলেন, লোকটি কি বলছে? মন্ত্রী মহোদয়দের একজন সৎসাহসী মন্ত্রী বলল, বাদশাহ নামদার। সে বলছে যে, আল্লাহ পাক মুত্তাকিগণের পরিচয় দিতে যে ইরশাদ করেছেন, তারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করেন। আল্লাহ ভালোবাসেন ইহসানকারী তথা অনুকম্পাশীল বান্দাগণকে। এ কথা শুনে বাদশাহর অন্তরে করুণা হলো এবং তার হত্যার আদেশ প্রত্যাহার করলেন। আরেকজন মন্ত্রী, যে প্রথম মন্ত্রীর বিরোধী ছিল, প্রতিবাদ করে। সে বলল, আমাদের সহকর্মীদের মধ্য হতে কারো জন্যে বাদশাহ নামদারের সামনে সত্য ব্যতীত অন্য কোন কিছু বলা সমীচীন নয়। সুতরাং তা আমি বলতে বাধ্য হচ্ছি, লোকটি বাদশাহকে গালি দিয়েছে এবং অকথ্য কথা বলেছে।